কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের গুরু দক্ষিণা। গোপাল সকাল সকাল রাজসভায় বেরোচ্ছিল। অমন সময় ভোলা ময়রার সঙ্গে একজন লোক নিয়ে আসে। অমনি এসে বলে, গোপাল দাদা, ও গোপাল দাদা, শোনো না, তোমাদের শ্বশুর বাড়ির থেকে এই লোকটা এসছে তোমাদের সাথে দেখা করবে বলে। অমনি গোপাল বলে, কে ভাই আপনি? কোথা দিয়ে এসছেন? উনি তখন বলেন যে, তোমার শাশুড়ি মা আমার হাতে একটা চিঠি পাঠিয়েছেন, বলেছেন উনাদের বাড়িতে একজন গুরুদেব এসছেন, উনার কাছে উনি দীক্ষা নিয়েছেন, সঙ্গে আপনার মেয়ে জামাইও কালকে দীক্ষা নেবেন বলে চলে গেছেন, তাই আপনাদেরও যেতে বলেছেন, আর বলেছেন আপনারা যাতে আমার সাথে যান। গোপাল বলে, গুরুদেব এসছে, আবার গুরুদেবের কাছে দীক্ষা নিতে যেতে হবে? এ কি, আমি তো যাব না দীক্ষা নিতে। গোপালের গিন্নি বলে, না না, তোমাকে যেতেই হবে, না গেলে হবে না কিন্তু। তুমি এখন যাও, রাজামশাইয়ের কাছ থেকে গিয়ে ছুটি নিয়ে এসো, গিয়ে যাও। গোপাল মনে মনে ভাবে, ব্যাপারটা কি হলো? মেয়ে জামাই আবার ওখানে গিয়ে উঠলো, মেয়ে জামাইও দীক্ষা নিতে চলে গেল, ব্যাপারটা তো বুঝতে লাগবে। তারপর গোপাল বলে, বেশ গিন্নি, তুমি তোমার বাবার বাড়ি থেকে যে লোকটা এসছে উনাকে খাতির যত্ন করো, আমি রাজসভা থেকে ফিরছি। তারপর গোপাল রাজসভায় যায়। রাজসভায় যেতে রাজা মশাই বলে, কি ব্যাপার গোপাল, আজকে এত দেরি করে রাজসভায় এলে যে? গোপাল বলে, রাজা মশাই কি করি বলুন, সবই গুরুদেবের দয়া। রাজা মশাই বলে, গুরুদেব মানে? বলে, হে রাজা মশাই, আসলে শ্বশুর বাড়িতে এক গুরুদেব এসছেন, ওই গুরুদেবের কাছে আমার শাশুড়ি মা দীক্ষা নিয়েছেন, সঙ্গে আমাদেরও দীক্ষা নেওয়া করাবে, তাই লোক পাঠিয়েছেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। কি করি বলুন এখন রাজা মশাই, আমাকে নইলে 4টে দিনের জন্য ছুটি দেন। রাজা মশাই বলে, 4টে দিনের ছুটি? গোপাল বলে, রাজা মশাই, এখন যদি আপনি না ছুটি দেন তাহলে তো এখন দাম্পত্য কলহ লেগে যাবে, তাহলে কি করি বলুন আপনি। রাজা মশাই বলে, বেশ গোপাল, যখন গুরুর কাছে দীক্ষা নিতে যেতে চাইছো তাহলে যাও, শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসো, যাও। মন্ত্রী মশাই মনে মনে ভাবে, গোপাল একবার যাক না, তারপর ডেটটা বুঝতে পারবে কি অবস্থা হয় গোপালের। তারপর গোপাল ফিরে চলে আসে। গোপাল এসে পুটলা পুটলি বেঁধে নিয়ে গোপালের গিন্নি আর ওই লোকটা মিলে গরুর গাড়ি করে শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওদিকে শ্বশুর বাড়িতে বটা ঘটা ওই গুরুদেবের বেশ ধারণ করে সাধু সন্ন্যাস সেজে বসে থাকে। তারপর বটা ঘটাকে গুরুদেব ভেবে গোপালের শাশুড়ি মা, গোপালের মেয়ে জামাই সকলে গুরু সেবা করতে থাকে আর গুরুদেবের জয় জয়কার করতে থাকে। এদিকে গোপালের জামাইকে মাথা নিচু পা উপরে করে শীর্ষাসন করতে বলে। গোপালের জামাই তো মাথা নিচু করে রাখতে রাখতে মাথা ব্যথা হয়ে যায়, বারবার করে বলতে থাকে, গুরুদেব আমার যে মাথা ব্যথা হয়ে গেল, আর কতক্ষণ আমায় এরকম করে মাথা নিচু করে থাকতে হবে গুরুদেব, আমার যে প্রাণটাই চলে যাবে। ওদিকে ওই গুরুদেবের বেশ ধারণ করে বটা ঘটা বলে, আরে শোন মূর্খ, তোর ভিতরের যত পাপ রয়েছে সব মুক্ত হয়ে যাবে, তুই কিছুক্ষণ থাক, তারপর তোকে আমি সোজা হয়ে বসতে বলবো। ওদিকে গোপালের মেয়ে বলে, এই যে তুমি একটু কিছুক্ষণ থাকো না গো, কি করবে বলো, গুরুদেবের তো আদেশ। গোপালের শাশুড়ি মাও বলতে থাকে, এই জয়ধ্বনি দে, গুরুদেবের জয়ধ্বনি দে। ওদিকে ওই গুরুদেব বলে, আচ্ছা মা, তোর যত ধন সম্পত্তি আছে ওগুলো সমস্ত আমাদের দান করে দিস, বুঝলি? কারণ দেখ, আমরা জন্মের সময় যেমন একা এসছিলাম, মৃত্যুর সময়ও তো একা
চলে যাব, সুতরাং আমাদের কাছে আর কিছু থাকবে না। আর ওই সম্পত্তি যদি আমাদের দান করিস, আমরা গরিব দুঃখীদের দান দিয়ে দেব। গোপালের শাশুড়ি বলে, বেশ বেশ রাজামশাই, আপনাদের আমি সব দান দিয়ে দেব। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। এইরূপ করে জয়ধ্বনি দিতে থাকে। ওদিকে গোপালের শ্যালক মনে মনে হবে, এই রে, মায়ের কাছ থেকে তো সব সম্পত্তি নিয়ে নিতে চাইছে, এখন কি করি? তারপর আবার ওই জামাই বলতে থাকে, আমার কষ্ট হচ্ছে গুরুদেব, আমি আর পারছি না, আমার প্রাণ বেরিয়ে যাবে। তারপর গোপালের মেয়ে বলে, গুরুদেব, ওকে এবার নেমে উঠে বসতে বলুন, নইলে যে সত্যি সত্যি ওর যদি প্রাণ চলে যায়। তখন বটাঘটা বলে, বেশ, তুই সোজা হয়ে বস। তারপর দুজনে বাইরে বেরিয়ে এসে বসে। ওদিকে গোপাল আর গোপালের গিন্নি এসে উপস্থিত হয়ে যায়। গোপাল আর গোপালের গিন্নিকে দেখতে পেয়ে গোপালের মেয়ে জামাই বাইরে বেরিয়ে এসে গোপাল আর গোপালের গিন্নির সাথে কথা বলতে থাকে। বলে, মা, তোমরা চলে এসছো, চলো চলো গুরুদেবের সাথে দেখা করবে, চলো। গোপালের জামাই বলে, বাবা, আপনার সাথে আমার একটু কথা ছিল বাবা। গোপাল বলে, বেশ, তোমরা সকলে ভেতরে যাও, আমি জামাইয়ের সাথে একটু কথা বলে আসছি। তারপর গোপাল যায় জামাইয়ের সাথে কথা বলতে। জামাইয়ের সাথে কথা বলতেই জামাই বলে, বাবা জানেন, আমাকে যবে থেকে আসতে বলেছে তবে দিয়ে রোজ সকালবেলা 1 ঘন্টা করে আমাকে শীর্ষাসন করায়। জানেন বাবা, আমার তো শরীরই খারাপ হয়ে গেল, বলো আমি কি করব বলো। গোপাল বলে, জামাই, তুমি হঠাৎ এখানে এলে কি করে? বলে, বাবা, ওই যে মামা শ্বশুর গিয়েছিল, মামা শ্বশুর গিয়ে আমাদেরকে বলল যে তোমরা সকলে যাবে আমাদের বাড়িতে, গুরুদেব আসবে, তাতে দীক্ষা নেবে, তাই আমাদেরকে ডেকে নিয়ে চলে এসেছিল। বলে, তাই নাকি? বেশ, তুমি চলো দেখিনি, দেখি তো কোন গুরুদেব এসছে। তারপর গোপাল আর ওই গোপালের জামাই মিলে ঘরের ভেতর প্রবেশ করে। এদিকে বটাঘটে মনে মনে ভাবে যে আজকে গোপালকে দিয়ে আমাদের পা ধোয়া জল খাওয়াবো। গোপাল যেতেই গোপালের শাশুড়ি মা বলে, জামাই বাবা জীবন, গুরুদেবের জয় জয়কার করো, গুরুদেবের পা ধোয়া জল খাও বাবা জীবন। গোপাল বলে, গুরুদেবের পা ধোয়া জল খাওয়ার আগে আমি আগে খাবার খাই, তারপর গুরুদেবের পা ধোয়া জল খাবো। গোপালের শাশুড়ি মা বলে, তুমি পরে খাবে বাবা, আগে তুমি গুরুদেবের পা ধোয়া জল খাও, তারপর তুমি খাবে। গোপাল বলে, বেশ, একটা শর্ত আছে, আমি গুরুদেবের পা ধোয়া জল খাবো ঠিকই, তার আগে আমি গুরুদেবের পা ধরে একটু কাঁদতে চাই, তারপর আমি গুরুদেবের পা ধোয়া জল খাবো। বটাঘটা মনে মনে ভাবে, এই রে, গোপাল আবার কিছু করতে চাইছে না তো, এইরূপ করলে তো হবে না, না, গোপালকে পা ধোয়া জল খেতে দেওয়াই যাবে না, তাহলে আবার গোপাল আবার যদি একে আট করে দেয় তখন তো আমরা ধরা পড়ে যাবো। অমনি মিছিমিছি নাটক করা শুরু করে, আমার সময় এসছে রে, আমার সময় ঘনিয়ে এসছে। অমনি জ্ঞান হারানোর মতো করে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। অমনি ঘটা বলে, এখন গুরুদেবের বিশ্রামের সময়, তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। তারপর সকলে মিলে বাইরে বেরিয়ে চলে আসে। ওদিকে গোপাল চালাকি করে জামাইকে নিয়ে ওই গুরুদেবের ঘরের জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে যে ওরা কি বলছে আর কি করছে। অমনি বটা ঘটা দুজনে বসে আলোচনা করতে থাকে। বটা বলে, এই মুশকিল হলো তোরে গোপাল দাদাকে দেখে, গোপাল তো এসে এখন আমাদেরকে ধরে ফেলবে, এখন কি করা যেতে পারে তো বল। ঘটা বলে, না না, এমন একটা চালাকি করব যাতে গোপাল আমাদের না ধরতে পারে, বুঝলি। বটা বলে, কি করলে হবে বলতো? বরং শোন, কালকে সকাল সকাল উঠেই বলবো ওদের দুজনকে দীক্ষা দিয়ে দেব বলে, তারপর দীক্ষা দিয়ে দিলে আর কিছু করতে পারবে না। বলে, হ্যাঁ, তাই করব। গোপাল নন্দি জানলার আড়াল থেকে সবটাই শুনে মনে মনে ভাবে, বটা ঘটা, তোরা এই সমস্ত করছিস,
তোদেরকে দেখাচ্ছি মজা, দাঁড়া, কালকে সকালটা হোক তারপর মজা দেখাবো। অমনি জামাইকে বলে, জামাই তোমাকে যেটা বললাম তুমি কালকে তাই করো, কেমন? জামাইকে শিখিয়ে দেয়। পরের দিন সকাল হতেই গোপালের মেয়ে, জামাই, সঙ্গে শাশুড়ি, গোপালের গিন্নি সকলে মিলে গুরুদেবের সেবা শুশ্রূষা এমনকি জয়ধ্বনি দিতে থাকে। গোপালও সঙ্গে সঙ্গে তালে তালে নাচতে থাকে। তারপর ওদিকে জামাই গিয়ে সঙ্গে ফুলের মালা কিনে নিয়ে আসে। বলে, বাবা এই নেন, আপনি বলছিলেন না গুরু দক্ষিণা দেবেন গুরুদেবকে? বলে, হ্যাঁ তো, গুরু দক্ষিণা দেব তো। ওদিকে গোপালের গিন্নি মনে মনে হবে, এই বাবা, লোকটা আবার কি সুন্দর ভালো মন নিয়ে গুরুদেবের সেবা শুশ্রূষা করতে চাইছে, গুরুদেবকে আবার দক্ষিণাও দিতে চাইছে। গোপাল তারপর জামাইকে বলে, জামাই বাবা জীবন, ফুলের মালা দুটো আর ওই হাতে পরা গ্লাভস দুটো এনেছো? বলে, হ্যাঁ বাবা, আপনি বলেছিলেন যা যা তাই এনেছি, এই নেন গুরুদেবের গুরু দক্ষিণা আপনার। তারপর ওই মালা দুটো নিয়ে হাতে গ্লাভস পরে নিয়ে পরিয়ে দেয় ওদের গলার মালা। ওরা পরার সঙ্গে সঙ্গেই গায়ে চুলকাতে থাকে। বলে, বাবা রে, মরে গেলাম রে, গায়ে তো চুলকে চুলকে ছিঁড়ে গেল রে, এটা ফুলের মালা না অন্য কিছু রে, বাবা রে করে চিল্লাতেই থাকে। ওই গা হাত পা চুলকোতে ওদের দাঁড়ি টাড়ি সব খুলে যায়। সঙ্গে সঙ্গে গোপাল বলে, দেখুন শাশুড়ি মা, দেখুন আপনার গুরুদেব কে ছিল, দেখুন বটা ঘটাই আপনার গুরুদেব সাজে এসেছিল। ওই দেখে অমনি গোপালের শাশুড়ি বলে, এ কি? গোপালের গিন্নি বলে, এ কি অবস্থা, তুমি ছিলে বলে মা বেঁচে গেল এই যাত্রায়, এমনকি আমরা সকলেও। গোপাল বলে, হ্যাঁ, নইলে তো তোমার মায়ের সমস্ত সম্পত্তি ওরা লুট করে নিত, এমনকি আমাদের কাছ থেকেও লুট করে নেবে বলে ভেবেছিল। এরপর গোপাল বলে, জামাই বাবা জীবন আর শ্যালক, যাও, তোমাদেরকে তো মাথা উল্টে পা উপরে করে রেখেছিল, তোমরাও দুটোকে মাথা নিচু আর পা উপরে করে রেখে দাও, এটাই হচ্ছে ওদের শাস্তি। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।